বাচ্চাদের মনের যে রসনা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা এই ব্যাপারে কি বলবো? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে বাচ্চাদের জন্য কাজ সবসময় আগেও কম হতো, এখনো কম হয়। সাহিত্যে কিন্তু সেটা নয়, সাহিত্যে কিন্তু প্রচুর আমাদের অন্তত বাংলার যারা সাহিত্যিক, প্রায় 99% সাহিত্যিক যারা বড়দের জন্য লেখা লিখেছে তারা সবাই বাচ্চাদের জন্য লিখেছে। বাচ্চাদের জন্য তারা কিন্তু কিছু কম করে যায়নি। এক একজনের বাচ্চাদের ওপর লেখার বেশি হাত হয়, এক একজনের কম হাত হয়। অতএব সেইটুকু বাদ দিলে কিন্তু সকলে করেছে। কিন্তু সিনেমার ক্ষেত্রে আমরা সেটা বলতে পারবো না। সিনেমা যেহেতু একটা খুব এক্সপেন্সিভ মিডিয়াম, এটা বানানোর একটা বিরাট কস্ট হয়ে যায়। বাচ্চারা সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা, বাচ্চারা তো ডিসাইডিং ফ্যাক্টর নয় যে কোনটা দেখবে না দেখবে, তার বাবা মারা ঠিক করে যেহেতু রাখে, সেহেতু একটা সমস্যা থেকেই যায় বাচ্চাদের নিয়ে কাজ করার। কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত যে বাচ্চারা কিন্তু তাদের জীবন দেখতে চায় এবং তাই জন্য তারা কিন্তু বই পড়তে চায়, তারা সিরিজ বলো বা এই যে কার্টুন দেখে, লার্জার দ্যান লাইফ যেমন দেখে তেমন রিলেটেবল জিনিসও কিন্তু দেখবে, যদি আমরা সেভাবে সেটাকে বানাতে পারি। যেরকম এখনকার বহু বাচ্চারাই মানে পড়াশুনোর একটা বিরাট ভাগ, মানে একদম ছোট ক্ষেত্রে তো আর পড়াশুনোটা শুধুমাত্র স্পেলিং ফেলিং নয়, তার সঙ্গে আইডেন্টিফিকেশন। মনে করো এটা কি ফ্রুট, এটা কি ফুড, এটা কি ভেহিকল, এটা কি ধরনের মানে মানে সমস্ত কিছু পৃথিবীর সম্পর্কে তাদের যা পারসেপশন সেটা তৈরি কিন্তু হচ্ছে এই মোবাইলের থ্রুতে, মানে এই ধরনের নেটের থ্রুতে। সেটার জন্য কিন্তু এই নেটগুলোকে সেভাবে কিন্তু বানানো উচিত, নেটের যে কন্টেন্ট রয়েছে। আর শুধু বানানো না, সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটাও আমাদের দেখতে হবে। কিন্তু ওপেন রাখা ভালো। আমাদের বাবা মারা কিন্তু কোনোদিনও কিছু না বলেনি, এটা পড়বে না, এই বইটা পড়বে না, ওইটা পড়বে না, এরকম কোনো রেস্ট্রিকশন ছিল না। এবং এই ওপেননেসের মধ্যেই কিন্তু আমরা বড় হয়েছি। এবং খুব খারাপ যখন হইনি, আমার মনে হয় পরবর্তী প্রজন্মকেও আমরা ট্রাস্ট করতে পারি। ট্রাস্ট করা এবং নিজেদের প্র্যাকটিস, আমরা যদি একটা বেটার লাইফ প্র্যাকটিস করতে পারি তাহলে আমার ফিউচার জেনারেশনও বেটার হবে, এটা নিয়ে আমি মানে একেবারে নিশ্চিত। রিসেন্ট কি আমরা তাহলে কি পাবো বাচ্চাদের নিয়ে সিনেমা যেগুলো তৈরি হচ্ছে সেইগুলো কি মানে আগের থেকে? একটা জিনিস বলি, বাচ্চাদের নিয়ে ছবি মানেই যে সেটা বাচ্চাদের ছবি হবে তা নয়। ধরুন স্পাইডারম্যান বা সুপারম্যানে বাচ্চা কটা থাকে, কিন্তু ওটা বাচ্চাদের ভালো লাগে। সুতরাং ওইভাবে আমি বাচ্চাদের নিয়ে ছবি করব তা নয়, আমি এমন একটা ছবি করব যেটা সবার ভালো লাগবে, বিশেষত বাচ্চাদের আকর্ষণ করবে, আকৃষ্ট করবে। তো সেইটা আমাদের দেখতে হবে। সেরকম গল্প আমি সাহিত্য থেকেও নিতে পারি, বা আজকের যুগের কথা ভেবে, যেরকম একটু আগেই আমরা কথা বলছিলাম যে সোনাদা সিরিজ, সেটা তো সিনেমার জন্য তৈরি হয়েছে এবং ওটা তো কোনো সাহিত্য থেকে নয়, এবং সেটা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এবং সেখানে হিরো কিন্তু খুব আজকের দিনের মতন, যে কথাটা আবির একটু আগেই বলছিলেন, যে আমরা চিরকাল দেখেছি ব্যোমকেশ এবং ফেলুদা দুজনেই সিগারেট খায়, কারণ সিগারেট খাওয়াটা তখন সেইভাবে দেখা হতো না। কিন্তু যখন সোনাদার চরিত্রটা তৈরি হয়েছে, সে কিন্তু সিগারেট খায় না, কেননা এখন আমরা অ্যাওয়্যার হয়েছি। সুতরাং এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু এগোতে হবে। সেজন্য সেরকম ছবি তৈরি করতে হবে, সেরকম সাহিত্য, এবং সেটা হচ্ছে না আমি মনে করি না, হচ্ছে। কিন্তু সেই জন্য আরেকটা জিনিস খুব দরকার হচ্ছে যে যারা প্রযোজনা করবেন তাদের কনভিন্সড হতে হবে যে এই ছবিটা তারা লোকের কাছে পৌঁছতে পারবেন। এবং একটা জিনিস তো ঠিক, আমার স্বপ্নের জন্য একজন প্রযোজক যদি বিশাল একটা টাকা দেন সেই স্বপ্নটাকে সাকার করার জন্য, সে তো কিছুটা ফেরত পেতে চাইবে। আমি যেটা বললাম যে গুপি গাইন বাঘা বাইন যখন প্রথম করবেন ভেবেছিলেন সত্যজিৎ রায়, তখন কিন্তু প্রথমে তার প্রডিউসার ওর গানের রেকর্ডিংয়ের পরে চলে গিয়েছিলেন। প্রথম প্রডিউসার তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, যে উনি ভেবেছিলেন বাজেট এমন হবে যে জিনিসটা ওনার পক্ষে একটা লস প্রজেক্ট হবে। পরবর্তীতে উনি প্রডিউসার পান এবং তারপর তো ইটস হিস্ট্রি। আচ্ছা, দিদি আরেকটা বিষয়, যেটা বর্তমানে আগে যেভাবে কমার্শিয়াল ছবি আমরা দেখতে পেতাম, এখন ঠিক সেইভাবে আমরা কমার্শিয়াল ছবি সময় পাল্টে গেছে, আগের মতন কেন সিনেমা দেখবেন কমার্শিয়াল বা কোনো ছবি নন কমার্শিয়াল না। ইট ইজ দ্য ফিল্মস কিভাবে তৈরি হচ্ছে। কেন ব্যোমকেশ কমার্শিয়াল ছবি নয়? ওটা তো বিগ ইয়ে করছে,
ওটা তো ভালো ব্যবসা করছে, বাণিজ্য করছে, হয়তো হলে কম ব্যবসা করছে, কারণ এখন হলে সিনেমার থেকে তারপরে তো ওটিটি আছে, স্যাটেলাইট আছে, সুতরাং ব্যবসা যে করছে না তা নয়, ওটা যে নন কমার্শিয়াল তা নয়। হ্যাঁ, ধরুন আজকে যে ছবিগুলো ভালো ব্যবসা করছে সেটা হলে একটা লেভেল অবধি ব্যবসা করে। তা আগে যেরকম পুরোটাই হল থেকে উঠে আসতো, সেই জন্য 25 সপ্তাহ চলতো, কিন্তু এখন তো সেটা দরকার নেই। এখন কি হয়, অনেক ক্ষেত্রেই মানুষের জীবন এতটা মানে মেকানিক্যাল হয়ে গেছে যে ওই 3-4 সপ্তাহ থাকে। অনেকেই বলে এরপর তো টিভিতে আসবে, এরপর তো ওটিটিতে আসবে, কিন্তু ওই টিভি আর ওটিটিতে যে যায় সেটাও কিন্তু একটা কমার্শিয়াল অ্যাঙ্গেল, সেখানেও কিন্তু পয়সা আছে। অনেক সময় এটা দেখা যায় যে ছবিটা হয়তো হলে বেশি চলেনি, এই কিছুদিন আগেই এটা নিয়ে কথা হচ্ছিল, 12th ফেল ছবিটা, সেই ছবিটা হলে কিন্তু সেরকমভাবে চলেনি, কিন্তু সেটা যখন ওটিটিতে গেছে সবাই, এটা একটা বিস্ফোরণ হয়েছে, সবাই বলছে দারুণ ছবি। সেরকম অনেক ছবি আছে যেটা হলে চলেছে, কিন্তু যখন স্যাটেলাইটে গেছে তখন সেভাবে সেটা গৃহীত হয়নি, সেইভাবে টিআরপি আসেনি। তাহলে এই যে ওটিটি বর্তমানে ওটিটি খুব জনপ্রিয়তা পাচ্ছে সব সব ছবির ক্ষেত্রে, তাহলে সিনেমার থেকে কি ওটিটির দিকে সবাই বেশি? না, সিনেমার থেকে ওটিটির দিকে কি, ওটিটি ইজ জাস্ট আ মিডিয়াম, সিনেমা ইজ দ্য ফর্ম। একটা জিনিস বুঝুন, আমি সিনেমাটা ওটিটির জন্যও করতে পারি, আমি একটা সিনেমা করলাম, আর সিনেমাটা হলে না দেখিয়ে টিভিতে আমরা দেখি না, ফেলুদা, জয় বাবা ফেলুনাথ এভরি আদার সানডে দেখানো হয়, যখনই একটু টিআরপি পড়ে তখনই ওই রকম। সুতরাং ওটিটি, এটা একটু বুঝতে হবে, ওটিটি বা হল বা আপনার যেমন একটা অনেক ছবি আছে যেগুলো ওটিটির জন্য তৈরি হয়েছে, কিন্তু সেটা রিলিজ করা হয়েছে যেরকম কিছুদিন আগেই একেন বাবুর রাজস্থানে, একেন বাবু সেই ছবিটা রুদ্ধশ্বাস রাজস্থান, সেটা তো হলে হলো এবং হলে মোটামুটি ভালোই চলেছে, এবং সেই ছবি যখন ওটিটিতে গেছে তখনও জনপ্রিয় হয়েছে। সুতরাং ওইটা ভাববেন না যে সিনেমা হবে না, সিনেমা ডেফিনেটলি হবে, টিভি হবে না। টিভি যখন প্রথম এসেছিল টেলিভিশনে তখন লোকের ভীষণ ভয় ছিল, কিন্তু আজও টেলিভিশনের সিনেমার একটা জায়গা আছে, দেয়ার আর সো মেনি সিনেমা চ্যানেলস, এবং তাদের সর্বক্ষণ ফিড করতে হয়, সর্বক্ষণ সিনেমা লাগে। বর্তমান প্রজন্ম তো মানে যেহেতু এখন ওটিটি নির্ভর বা ওয়েব বেশি দেখছে, সেক্ষেত্রে বাচ্চাদের যে মানে মুভি করা বা ইয়ে করা কতটা মানে গ্রহণযোগ্য হয়ে উঠছে? মানে OTT কেন নয়, ওয়েবেও যাবে। আরে এই যে বাচ্চারা কার্টুন দেখে, হ্যাঁ, কতগুলো কার্টুন চ্যানেল হয়েছে যেগুলো নতুন, কোকোমেলন যেরকম, ওটা তো প্রতিটা বাচ্চা ওটা দেখে, এবং ওরা যে যারা ইংরেজি জানে না তারাও কিন্তু দেখে, এবং ওরা এতটাই যে ওরা নানা ভাষায় ওটাকে ট্রান্সলেট করছে এবং নানা ভাষায় ডাব করাচ্ছে। আমার ছেলে, আমার নাতি, সে হঠাৎ দেখলাম স্প্যানিশ ভাষায় মানে রেনবো কালার্সগুলো বলছে, ও আমায় বলছে ভার্দে, গ্রিন, সবুজ। তাহলে আমি কি বলবো, এটা কি আমি বলবো খারাপ? শুনুন, প্রত্যেক এই গেল রবটা প্রত্যেক প্রজন্মে হয়, প্রত্যেকেই ভাবে, কিন্তু আমাদের যেটা দেখতে হবে যে যেটা আমরা প্রজেক্ট করছি এটা সুস্থ মানসিকতার কিনা।